আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বরবটি ভাজি। আর এই বরবটি ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয়। এই বরবটি ভাজি দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু খেতে পারেন অথবা খালিও খেতে পারেন। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিয়েছি জিরা 1 চিমটি পরিমাণে ও শুকনো মরিচ 6টি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর শুকনো মরিচ আর জিরা ফ্রাই করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে এগুলো ফ্রাই করবেন, তাহলে কিন্তু এই জিরা আর শুকনো মরিচ খুবই ভালোভাবে ফ্রাই হবে, কিন্তু পুড়ে যাবে না এবং এগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আমি বেশ কিছু সময় ধীরে ধীরে ফ্রাই করার পর এই সময় কিন্তু এগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি দিয়ে দিব বটবটি। আর এই বটবটিগুলোকে আমি আগে থেকে খুবই ভালোভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ভাজিগুলো খুবই ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ। আর আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/4 কাপ, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ 1/4 কাপ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, লবণ পরিমাণ মতো। এখন আমি এই ভাজিগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। বেশ কিছুক্ষণ সময় এই ভাজিটাকে নাড়িয়ে দেওয়ার পর আমি এতে ঢাকনা লাগিয়ে এই ভাজিটাকে রান্না করব। যেহেতু আমি এই ভাজিতে কোনো প্রকারের পানি ব্যবহার করব না, তাই আমি এটাকে ঢাকনা লাগিয়ে রান্না করে নিচ্ছি। আর পানি ব্যবহার করলে ভাজির স্বাদটা কিন্তু অনেকটাই কমে যায়। বেশ কিছুক্ষণ সময় রান্না করার পর আমি ভাজিটাকে ঢাকনা খুলে খুবই ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে রান্না করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এই ভাজিটাকে এভাবে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বটবটিটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ সময় আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর এই ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে রান্না করব এবং কি এই সময় চুলার আঁচটা মিডিয়াম লো করে এই ভাজিটাকে রান্না করব এবং বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই ভাজিটাকে এভাবে নাড়িয়ে দিব। আমি আরও বেশ কিছুক্ষণ সময় এই ভাজিটাকে এভাবে নাড়িয়ে রান্না করছি। এই পর্যায়ে বটবটিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এই অবস্থায় আমি চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার বটবটি ভাজি। আর এই ভাজিটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা জুসিনেস হয়েছে এবং এই ভাজিটা দেখতে যতটাই সুন্দর লাগছে এই ভাজিটা খেতেও কিন্তু খুবই মজার। আমি কিন্তু এই ভাজিটা খালি খালি খেতে পছন্দ করি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।